गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल टू आ न्यू ब्लग एक नतून सकाल एक नतून भिडियोते तुम्हारे सकलके स्वागत आमार चैनेले। आज के सानडे घुम থেকে মোটামুটি ওই 8:30 নাগাদ একবার উঠেছিলাম। 7:30টায় অ্যালার্ম দিই ঠিকই, প্রত্যেক দিন উঠতে পারি না। 8:30 নাগাদ উঠে বাচ্চাদের খাবারগুলো ভেজালাম। ওদের খাবার ভিজতে টাইম লাগে আর গরম থাকে জল তো, ঠান্ডা হতেও সময় লাগে। তারপরে গিয়ে একটু শুলাম আর এখন মোটামুটি 8:10 মতন বাজে। আবার একটু শুয়েছিলাম, গিয়ে উঠে এলাম, উঠে ফ্রেশ হয়ে এসে চা বসিয়েছি। আর বাবারে ও কফি খেয়ে নিয়েছে আগেই উঠে, ওর কাজ আছে আজকে অনেকগুলো, বেরিয়ে যাবে তাড়াতাড়ি। তো উঠে কফি খেয়ে মানে এখন রেডি হচ্ছে। আর আমি আমার আর ঠাকুমার জন্য এখন বসিয়েছি চা। তো চাটা কমপ্লিট করে আমারও প্রচুর কাজ রয়েছে, যেহেতু ও থাকবে না পুরোটাই আমায় দেখতে হবে, তো প্রচুর কাজ রয়েছে। চাটা কমপ্লিট করে বাচ্চাগুলোকে খেতে দেবো সবার আগে, তারপরে সব করে ঠোরে ওদিকে যাব নিচে জল ভরতে, জল এনে তারপরে রান্নার দিকে আসবো। আজকে আর ব্রেকফাস্ট করবো না, কারণ ও যেহেতু থাকবে না আর বেকার ব্রেকফাস্টে ঝামেলাও করবো না। তো প্রথম থেকে শেষ অবধি পুরো ব্লগটা দেখতে থাকো। এই দেখো আমরা খাউ খাউ করতে যাচ্ছি গো, আমাদের খাউ খাউ চলে এসেছে। এই যে আমরা এবার খাউ খাউ করবো, আমরা সবাই খাউ খাউ করবো গো। খাও কোনো এলি বাবালি, সবাইকে নামিয়ে দেবো। হ্যাঁ দাঁড়া, তোদের নামাবো। এই এখানে সবাই খাচ্ছে, এক্ষুনি ঘরের অবস্থা খারাপ করে দেবে। তারপরে আমি এখন যাব জল আনতে, ওদের খাওয়া হয়ে গেলে তারপর জল এনে তারপরে এরা ওদের মতন থাকবে, ঘোরাঘুরি করবে, তারপরে রান্নাবান্না করব। এই তো জল আনতে গেছিলাম, জল আনার আগে ও আমাকে ফোন করলো, বললো যে ওই শাসা ডেলিভারি হচ্ছে, তো ওখানে সুস্মিতার কয়েকজন লোক এসছে, তো আমাকে একটু খাবারের অর্ডার দিল, পরোটা আর তরকারি। তো সেটাই এখন বানাবো। এখন আগে আপাতত আমি চাটনিটা বানাচ্ছি আমাদের ঘরের জন্য, বানিয়ে তারপর তাড়াতাড়ি করে ওগুলো বানিয়ে দেবো, কারণ কিছুক্ষণ পরে আসবে নিতে। খুব ঝটপট ঘরের সমস্ত কাজ কমপ্লিট করলাম, জাস্ট তাড়াহুড়ো করে করেছি সমস্ত, করে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন সুদীপ এসছে নিতে, যাচ্ছি সুস্মিতার বাড়িতে। সুস্মিতার বাড়িতে আছে সুস্মিতার যে ডগটা আছে শাসা, তোমার ডোবারম্যান, ওর আজকে বাচ্চা হচ্ছে, তো ওটাই দেখার জন্য যাচ্ছি। আর ও ওখানে রয়েছে, তো তাড়াতাড়ি এখন যাই, সুদীপ দাঁড়িয়ে আছে। আবার কম টম করবে নাকি? তা আমি বেশি করে চলে এসেছি সুস্মিতার বাড়িতে, যাচ্ছি এখন ওপরে। এটা আলফা, এটা ডগ। ওর এখানে আসলে ওকে আদর করতে হবে, নাহলে তুমি শান্তিতে ওখানে দাঁড়াতে পারবে না যতক্ষণ আদর না করবে। ঠিক আছে, এই শাসা চাচা, এই যে শাসা প্রেশার দিচ্ছে, ওই দেখো টুক করে বাচ্চাটা এখন বেরোবে। করেছে বাচ্চাটা। বাবা আমার পাগুটিনি 500 যাবে না চালাই। শাসার বাচ্চা প্রায় হয়ে এসছে, আর একটা হবে বাকি আছে। 8টা বাচ্চা আমি অবধি দেখে আসলাম, আর আরেকটা হলে 9টা হবে। তো 9টা বাচ্চা হোক, তারপরে আমি চলে আসলাম, কারণ আমার এদিকে 1:30টা মতন বাজে, দেরি হয়ে যাচ্ছে। খাবো, খেয়ে দিয়ে রেস্ট নেবো একটু, তারপরে আবার আমার ঘরের বাচ্চাগুলোকে খাওয়াতে হবে, ওই জন্য আমি চলে এসেছি। আর ও রয়েছে, ও ওদিকে কমপ্লিট করে, ওর কতগুলো কাজ আছে সেগুলো করে তারপর বাড়িতে ফিরবে। কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার, দেখো 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 সিন দেখো, সব বেরিয়েছে। সর ঢুকতে দে আমাকে। দেখো দেখো ওই আরেকজন ওখানে বসে আছে কুচকে। এই যে আজকে মেনু প্লেন ভাত, এখানে আছে উচ্ছে আলু ভাজা, এখানে আছে ডিমের কষা আলু দিয়ে, আর এখানে আছে আমের চাটনি, আর এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে, এসে বসেছি, আর বসেছি দই নিয়ে। এই দইটা আমি কিছুদিন আগে ঘরে পেতেছিলাম, মিষ্টি দই, খেতে খুব ভালো হয়েছে। তো সেটা রেসিপির একটা শর্ট ভিডিও আমি করেছি, সেটা আমি আর 2 দিন পরে পোস্ট করবো। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর এখন সন্ধে দিলাম উঠে ফ্রেশ হয়ে, আর এখন বসাবো চা, আর বাচ্চাদের জন্য জল বসাবো, ওদের খাবার ভেজাই তো গরম জলে, সেই জলটা বসাবো। তোমাদেরকে দেখাই কি সুন্দর গাছে ফুল ধরেছে।
এই দেখো বেগুনি গোলাপগুলো, এই গোলাপ বলছি সরি, জবা। ঠিক আছে, এখানে আরও অনেক কুড়ি আছে, ফুটবে। এখানে কুড়ি এসছে, ফোটেনি। আর এই জবাটা দেখো কি দারুণ দেখতে, ঠিক আছে। আর এখানেও কুড়ি এসছে, এটাও ফুটবে। এই জবাটাও খুব সুন্দর কালার হয়। গোলাপ গাছটা মরে গেল, দেখা যাক বর্ষাকালে পাতা বেরোয় কি না। এটা টগর গাছ ছোট। এই যে এটা দেখো নয়নতারা, এখানে জুঁইয়ের কুড়ি এসছে, ফোটেনি। এখানে বেল ফুলগুলো ফুটেছে 2-4টে। আর এই ফুলটার নাম আমি জানি না, কিন্তু উনি বললেন এই যে এটা শীষগুলো দেখছো, এটা শীষ ভরে পুরো ফুল হবে, পুরো ভরে যাবে, দেখতে সুন্দর লাগে। সাদা দোপাটিটা বেঁচেছে, আর বাকি দুটো মরে গেছে। আর এই দুটোকে এই গাছটাকে বাইরে রাখা হয়েছে রোদ দেওয়ার জন্য, আবার নিয়ে যাব ঘরে। আর এই একটা, এই হচ্ছে আমার আপাতত বাগান। এবার বর্ষা পড়লে পরে আরও কিছু ফুল গাছ লাগাবো। আর এই হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য, এনারা কাল এসছেন। এখানে এখনও হাঁড়ি দেওয়া হয়নি, ওদেরকে হাঁড়ি দেওয়া হবে। এই যে আমরা এখানে বসে এখন সবাই টাইম স্পেন্ড করছি। ওই যে ওখানে একজন বসে চেবাচ্ছে বোতলের ঢাকনা, ঠাকুমা এখানে বসে আছে। আর এই যে দেখো দেখো কি করছে, এই একজন কি করছে দেখো, দেখো অবস্থা দেখো। কি করছিস তুই? চুপ করে বস। চোখ গুটুনি গুটুনি, কি দুষ্টু কি দুষ্টু, ঠাকুমার নাইটি ধরে টানছে। কি দুষ্টু, ও প্রচণ্ড দুষ্টু। ঠাকুমা এখানে খাবার রেডি করছে আর দাঁড়িয়ে আছে, ঠাকুমার নাইটি ধরে টানছে। দেখুন দেখুন, দেখো সবাই দেখো বন্ধুরা, ঠাকুমার নাইটি ধরে টানছে, ও খুব দুষ্টু। এই ঠাকুমা এখন খেতে বসবে, এখানে সব লাইন দিয়ে বসে রয়েছে। কি সমস্যাটা কি? সর। এখন আবার মায়ের সাথে বদমাইশি করছে, মায়ের সাথে দুষ্টামি করছে। ব্যাস খেয়ে দিয়ে এখানে বদমাইশি চলছে। ওই আরেকজন দেখো কি করছে, ডোনাকে কামড়াচ্ছে ফুটফুট করে, খুব দুষ্টু হয়েছে এইটা, খুব কামড়া। ও আরেকজন মাথা তুলে দেখছে আবার ঢং। এই একজন তোমার একটা কুমিরের মতন শুয়ে আছে। এই আর একটা কুমির, কালো কুমির, লেজটা তুলে শুয়ে আছে। এরা দুজন খেলছে। আর আমি সারাদিন পর একটু বসে জানলার ধারে ফোনটা ঘাঁটছি, এই দেখছি ইউটিউব চ্যানেলগুলো দেখছি, সব ভিডিওগুলো দেখছি বসে বসে। কী করবো, এখন 9টা মতন বাজে, মোটামুটি 10টা বেজে গেলে তারপর বাচ্চাগুলোকে খেতে দেবো, ওদের ঘরটা পরিষ্কার করবো, খাঁচা পরিষ্কার করবো, অনেক কাজ আছে। এই যে এগুলো সব শাঁসার কাপ, এই যে এগুলো সব শাঁসা পেয়েছে। এখন এসেছি রাত্রিবেলা একবার, এই যে শাঁসা দুধ খাওয়াচ্ছে সবাইকে। শাঁসা, চাচা, ও চাচা। এইখান থেকে স্টার্ট হয়। এগুলো সব শাঁসা পেয়েছে। আমরা এসছি এখন সুস্মিতার বাড়িতে, শাঁসার মিল্ক, এতগুলো বাচ্চা হচ্ছে না, পেট ভরছে না, তো ফিডিং করাতে এসছি, হ্যান্ড ফিডিং করানো দেখাতে এসছি আমরা। কাল তো সুস্মিতার বাড়িতে গেছিলাম, তো ফিরতে ফিরতে রাত্রি মোটামুটি 2:30 বেজে গেছিলো। তারপরে খেয়ে দিয়ে শুতে শুতে 3:30 মতন বেজে গেছে, তো ওই জন্য আর ভিডিওটা এন্ড করা হয়নি। তো কালকে ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।